আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা যে ডিসপ্লে আলোটা বন্ধ করি, পাওয়ার বাটনটা চাপলেই কিন্তু আমাদের ডিসপ্লে আলোটা বন্ধ হয়। আবার পাওয়ার বাটনটা চাপলেই কিন্তু ডিসপ্লে আলোটা অন হয়, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার পাওয়ার বাটনের টেম্পার কমে যায়, ঠিক আছে। পাওয়ার বাটনটা দ্রুত নষ্ট হয়ে যায় এবং কি আমরা ভলিউম বাড়াই, প্লাস বাটন মাইনাস বাটন ভলিউম বাটনে ক্লিক করে চেপে কিন্তু আমরা এটা ভলিউম বাড়াই কমাই। তো সেক্ষেত্রেও আমাদের ভলিউম বাটনগুলো নষ্ট হয়ে যেতে পারে খুব সহজে। কিন্তু আমাদের এইগুলো কিন্তু এই দুটি ভলিউম বাটন কাজ না করলে কিন্তু আমরা খুবই বিপদে পড়ে যাই। তো আমরা চাইলে এই বাটনগুলা ক্লিক না করে, বাটনগুলা না চেপেই কিন্তু আমরা এই ডিসপ্লে থেকে অন অফ করতে পারবো, আপনার পাওয়ার অন অফ করতে পারবো এবং কি ফোন বন্ধ করতে পারবো, অন করতে পারবো এবং কি আপনার এই কী বলে আপনার ভলিউম বাড়াতে পারবো, কমাতে পারবো এবং কি আমরা ডাবল টাচ করেই কিন্তু আমরা এই যে ডিসপ্লে আলোটা বন্ধ করতে পারবো এবং কি অন করতে পারবো। তো কীভাবে করবো ভিডিও থেকে দেখাবো, চলুন ভিডিওটি শুরু করছি। এখানে ডাবল ট্যাপ করে কিভাবে আমরা ডিসপ্লে আলো বন্ধ করব বা অন করব সেটা প্রথমে দেখাই। আমরা চলে যাব সেটিংসে। আমি যদি এখানে সেটিংসে চলে যাই, সেটিংসে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে একটি দেখাচ্ছে, সেটিং দেখাচ্ছে লক স্ক্রিন। সবার কিন্তু এরকম থাকে না, তো যাদের না থাকে তাদের কিভাবে এটা চালু করবেন সেটা দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন লক স্ক্রিনে ক্লিক করার পর লক স্ক্রিনে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রাইজ টু ওয়াক। তো রাইজ টু ওয়াক এর মানে হয়েছে আপনার ফোনটাকে একটু শেক করলে, মানে সাইডে যদি একটু নাড়া দেন সেক্ষেত্রে কিন্তু এটা অন অফ হবে, ঠিক আছে। এবং কি আবার এখানে দেখতে পাচ্ছেন আপনার এই যে ডাবল ট্যাপ টু ওয়াক অর টার্ন অফ স্ক্রিন উইন ডিভাইস ইজ লকড। তো এইখানে এই বাটনটা চালু করে দিলেও কিন্তু ডাবল ক্লিক করলে এটা অন হবে, আবার ডাবল ক্লিক করলে এটা অফ হবে। তো এইভাবে মূলত এই অপশনটা অন করতে হয়। এবং কি আপনার যদি এরকম না থাকে তাহলে আমি যদি আবার এখানে সেটিংসে চলে যাই, এখানে যদি আবার সেটিং থেকে দেখাই তাহলে আমরা চলে যাব এখানে স্পেশাল ফাংশন যদি থাকে, আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার আছে স্পেশাল ফাংশন, এখানে ক্লিক করবেন। না হলে সার্চ করতে পারবেন, আমি উপরে সার্চ বার আছে, সার্চ বারে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন মাইক্রো ইন্টেলিজেন্স, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এক এক ফোনে কিন্তু এক এক রকম সেটিংস। এখানে আছে কি টিফিং ওয়াক, এই যে টিফিং ওয়াক এখানে যদি ক্লিক করি তাহলে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে ডাবল ক্লিক করলে কিন্তু অন হয়, ডাবল ক্লিক করলে অফ হয়, ঠিক আছে। তো এটা যদি অফ থাকে অবশ্যই এটাকে অন করে নেবেন, তাহলে ডাবল ট্যাপ করলে কিন্তু স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করলে অন হবে, আবার ডাবল ট্যাপ করলে অফ হবে। এখন এখান থেকে যদি বেরিয়ে যায় আরেকটা, এখানে দেখতে পাচ্ছেন এই যে লিফট টু ওয়াক, এখানে যদি ক্লিক করি লিফট টু ওয়াক, এখানে লিফট টু ওয়াক ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমি যদি সাইডে ডানে বা একটু শেক করি, ফোনটাকে নাড়া দেই তাহলে কিন্তু এখানে এটা আলো বন্ধ হবে, অন হবে, ঠিক আছে। এই যে এটাকে চালু করে দিলে কিন্তু নাড়া দেওয়ার ক্ষেত্রে কিন্তু এটা অন অফ হবে। তো এক্ষেত্রে আপনার পাওয়ার বাটনের উপরে চাপ পড়বে না, পাওয়ার বাটন চাপতে হবে না, সেক্ষেত্রে অটোমেটিক অন অফ হবে, এটা আমাদের ক্লিকের উপরে। হ্যাঁ, এরপরে দেখতে পাচ্ছেন আমরা দেখাবো যে পাওয়ার বাটনটা, মানে আপনার কি বলে এটা পাওয়ার বাটনটা দেখালাম। এখন যদি আমরা ভলিউম বাটনের কাজগুলো দেখাই, সেগুলো আমাদের ভলিউম বাটন চাপতে হবে না, আমরা এখান থেকে অটোমেটিক করতে পারবো। এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে আমরা উপরে এগুলো কিন্তু আপনি এই সার্চ বারে ক্লিক করে কিন্তু এখানে সার্চ বারে ক্লিক করে কিন্তু এগুলো আনতে পারেন, ঠিক আছে। এখন আমি যদি এখানে করি আপনার অ্যাক্সেসিবিলিটি লিখে সার্চ দিই, অ্যাক্সেসিবিলিটি, তো এই যে অ্যাক্সেসিবিলিটি চলে আসছে। এখানে যদি ক্লিক করি, এই যে গ্রিন আইকন দেখতে পাচ্ছেন, এই গ্রিন আইকনের মধ্যে ক্লিক করব, বা স্পেশাল ফাংশন রয়েছে সেই সেটিংসের মধ্যেই আমি যেখানে আগে প্রবেশ করেছিলাম, এই যে স্পেশাল ফাংশন, এখানে ক্লিক করার পর আবার সেখানে একবার নিচে চলে যাব। নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাক্সেসিবিলিটি সার্চ করলে কিন্তু চলে আসবে। এর মধ্যে ক্লিক করার পর আমরা চলে যাব নিচে চলে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন অ্যাক্সেসিবিলিটি মেনু, এখানে ক্লিক করবেন। অ্যাক্সেসিবিলিটি মেনুর মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে অ্যাক্সেসিবিলিটি মেনুটা এখানে যদি অন করে দেই, অন করে দেওয়ার পরে অ্যালাউ করে দিব, অ্যালাউ করে দেওয়ার পর গট ইট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে একটা চলে আসছে এখানে, ঠিক আছে, এই যে একটা টপ আপ চলে আসছে মেসেজের মধ্যে এরকম। তো এটার মধ্যে যদি ক্লিক করি, আমি এখান থেকে দাঁড়িয়ে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পর এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে এরকম চলে আসছে। এখানে অনেকগুলো কিন্তু অপশন রয়েছে। প্রথমে এই যে পাওয়ার বাটনে ক্লিক করে কিন্তু এখান থেকে অফ করতে পারবেন, ঠিক আছে, রিস্টার্ট করতে পারবেন। এখন এর মধ্যে যদি আবার ক্লিক করি তাহলে এই যে দেখতে পাচ্ছেন এই যে ভলিউম ডাউন এবং ভলিউম আপ, ঠিক আছে।
মানে এখানে ক্লিক করলে কিন্তু আপনার হয়তো উপরে দেখাবে আপনার ভলিউম এর আইকন, আর না হয় এভাবে প্লাস মাইনাস দুটোই থাকবে, এই যে ডাউন, এই যে দেখতে পাচ্ছেন আপ, ঠিক আছে। এরপর রিসেন্ট অ্যাপ যদি থাকে, যে রিসেন্ট অ্যাপ এটার মধ্যে দেখাবে রিসেন্ট অ্যাপগুলো, এই যে আমি ক্লোজ করে দিলাম এখান থেকে। আবার যদি এর মধ্যে ক্লিক করি তাহলে এই যে ব্রাইটনেস মাইনাস, ব্রাইটনেস প্লাস, আবার এই যে দেখতে পাচ্ছেন লক স্ক্রিন, লক স্ক্রিনে ক্লিক করলেও কিন্তু এটা লক স্ক্রিন হয়ে যাবে। এই যে সাইডে আরও কিছু আছে দেখতে পাচ্ছেন কুইক সেটিংস, এই যে কুইক সেটিং, এবং কি আরও কিছু রয়েছে নোটিফিকেশন এবং স্ক্রিনশট, চাইলে এখান থেকে স্ক্রিনশটও আপনি দিতে পারেন, ঠিক আছে। তো এরপরে এক্ষেত্রে হবে কি আপনার যে ভলিউম বাটনও ক্লিক করতে হবে না, পাওয়ার বাটনও ক্লিক করতে হবে না, আপনি এই দুটি সারা জীবন ব্যবহার করতে পারেন যতদিন ফোন বাঁচে, ঠিক আছে। আপনার ফোনের যে বাটনগুলো রয়েছে এগুলো কখনো নষ্ট হবে না। ভিডিওটি আশা করি আপনার হেল্পফুল হতে যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দেবেন। আর এই ভিডিওটি একটি লাইক দিয়ে অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন কতটুকু উপকার পেয়েছেন। এটাকে চাইলে আমরা এভাবে রিমুভ করে দিতে পারি, ঠিক আছে।